কি হলো মিস্টার চ্যাটার্জি? আমার স্যালারি এখন ফ্রিজ করে দিয়েছে। ১৯ বছরের সংসার ভেঙে রাস্তায় সাথী। আজকের পর্বে অপমান, আত্মসম্মান আর নতুন জীবনের শুরু। ও মোর দরদিয়াও। চ্যাটার্জি বাড়িতে দাঁড়িয়ে বাণী তাপসকে বলে, আমি চাইনি দুই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হোক। এদিকে শিবনাথ রায় বলে, তুমি যদি চাও আমি এই সম্পর্কের সমাধান করি তাহলে আমার একটা শর্ত মানতে হবে। অপরদিকে অনিরুদ্ধ সাথীকে বলে, মা, আজ থেকে আমাদের নতুন জার্নি শুরু। এরপর অনিরুদ্ধ নিজের ওয়ালেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সমস্ত কিছু টেবিলের উপরে রাখে আর বলে, এই বাড়ি থেকে আমি কোনো কিছু নিয়ে যাব না, শুধু আমার আত্মসম্মানটুকু আমার সাথে থাকবে। অপরদিকে মৌলি বাণীকে চিৎকার করে বলে, তুমি এবার খুশি হয়েছ? সবাইকে বাড়ি থেকে বের করে আসলে তুমি যেখানে যাবে সেখানে সব কিছু ধ্বংস করে দেবে। মৌলির এমন কথা শুনে তানিয়া বলে, মামুনি, আন্টি তোমাকে এমন খারাপ কথা বলছে কেন? পরবর্তীতে সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে, প্রিন্সেস চলো, এবার আমাদের বেরোতে হবে। পরক্ষণে সাথী, অনিরুদ্ধ, তানিয়া, শ্যামলী সবাই লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে যায়। পরের সিনে রাস্তায় গিয়ে সাথী কান্না করে বলে, আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমার ১৯ বছর বয়স। তারপর থেকে আমি এই বাড়ি থেকে একদিনের জন্য হলেও বাবার বাড়িতে গিয়ে থাকিনি। সাথে এটাও বলে যে, জানিস অনিরুদ্ধ, তোর বাবা আমাকে পালকি করে বাড়িতে এনেছিল, ৪ জন কাঁধে করে আমাকে বাড়িতে এনেছিল। আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবার ৪ জনের কাঁধে করেই বাড়ি থেকে বেরোব, মানে মৃত্যুর আগ পর্যন্ত বাড়ি থেকে কোথাও যাব না। কিন্তু পরিস্থিতি আমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সাথে এটাও বলে যে, মানি, তুমি ঠিকই বলেছিলে, এই বাড়ি বন্ধক দেওয়ার সিদ্ধান্তটাই আমাদের জন্য অমঙ্গল ডেকে আনল। তখন বাণী বলে, মাসিমণি, অযথা আপনি নিজের উপর দোষ দেবেন না। আমি আপনাকে ভয়ে কথাগুলো বলেছিলাম, কিন্তু দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। পরবর্তীতে অনিরুদ্ধ বলে, মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি। অপরদিকে বিনাকি সাথীদের চলে যাওয়া দেখে বলে, এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। অনেক দিনের সম্পর্ক এভাবে নষ্ট হয়ে গেল। এদিকে মৌলি মনে মনে বলে, বাণীকে অনেকবার তাড়ানোর চেষ্টা করেও তাড়াতে পারিনি। বাণী যে চ্যাটার্জি বাড়ির উত্তরাধিকারী সেটা কেউ জানার আগেই বাণী নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে বাণী মৌলের দিকে তাকিয়ে মনে মনে বলে, মৌলি ম্যাডাম আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন তাতে আমি কিছুই মনে করিনি, কিন্তু মাসিমণিকে আজকে কাঁদিয়েছে, সেই চোখের জলের হিসেব আমি নেবই। মাসিমণিকে আমি আবার এই বাড়িতে ফিরিয়ে আনবই। পরের সিনে আমরা দেখতে পাই তাপস মিষ্টি এনে কাবেরীকে ডেকে বলে, আজকে আমার সব থেকে বড় স্বপ্নটা পূরণ হয়েছে। বাণী চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে গেছে, সাথে অবশ্য সাথী অনিরুদ্ধ আছে, ওদেরকে আমি পরবর্তীতে ম্যানেজ করে নেব, কিন্তু বাণীর ছায়ায় থেকে একটু বুঝে নিক বাড়ি কতটা ওদের জন্য সর্বনাশ। এতটা খুশি দেখে কাবেরী বলে, বাণী চলে গেছে বলে তুমি খুশি হয়েছ? সাথে তোমার আগের বউ সন্তান তাদের কথা ভাবলে না? পরক্ষণে তাপস বলে, এখন শুধু অন্তরার সংসারটা ভাঙলেই খুশি হব। পরক্ষণে কাবেরী খুব অবাক হয়ে যায় আর মনে মনে বলে, তোমার ইগো এতটাই বেড়ে গেছে, নিজের সন্তানের ক্ষতিটা চাচ্ছ? পরবর্তীতে তাপস কাবেরীকে বলে, মিষ্টি খেয়ে মুখের ভেতর মিষ্টি মিষ্টি লাগছে, তুমি একটু নোনতা কিছু এনে দিতে পারবে? পরক্ষণে কাবেরী তাপসকে বলে, তুমি চোখটা বন্ধ করো। এরপর তাপস চোখ বন্ধ করতে কাবেরী তাপসের মুখে মরিচ দিয়ে দেয় আর বলো, তোমার তো লজ্জা হওয়া উচিত, নিজের বউ সন্তানের এই পরিস্থিতি, তুমি ওদের পাশে না দাঁড়িয়ে ওদের কষ্টে মিষ্টি খাচ্ছ। তবে একটা কথা বলে যেও, আমি কিন্তু সাথী নই, আমার মেয়ের চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে আমি তোমাকে ছেড়ে দেব না, আর আমার মেয়ে আর্যর সাথে সংসার করবে। কথাটা বলে কাবেরী চলে যায়। তখন তাপস মনে মনে বলে, আমি আমার সন্তানের কষ্টে কষ্ট পেয়েছি ঠিকই, কিন্তু একটু বোঝাতে চেয়েছি বাণী কতটা সর্বনাশ ওদের জন্য। একটু মোড় ঘুরিয়ে আমরা সাথী অনিরুদ্ধকে দেখতে পাই। রাস্তায় হাঁটতে হাঁটতে তানিয়া বলে, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে। পরবর্তীতে বাণী বলে, এই সব কিছু আমার জন্যই হচ্ছে, তবে সামনে একটা মন্দির আছে, আমরা বড় মন্দিরে গিয়ে একটু জিরিয়ে নেই। পরবর্তীতে সবাই মন্দিরে গিয়ে ওঠে। পরের সিনে দেখানো হয় বাণী তানিয়াকে ওষুধ খাওয়াতে গেলে ব্যাগের মধ্যে থাকা কিছু ফাইল নিয়ে অনিরুদ্ধকে দিয়ে বলে, এগুলো আলমারিতে ছিল, আপনার প্রয়োজনে লাগতে পারে, তাই এনেছিলাম। ফাইলগুলো দেখে অনিরুদ্ধ বলে, এটা তো সেই ফাইল যেটা আমার নামে প্রপার্টি কিনেছিলাম। মা, তোমার মনে আছে প্রপার্টিটা তুমি কিনেছিলে, এমনকি আমার নামে দিয়েছিলে, এটা সেই দলিল। এদিকে সাথী বাণীকে বলে, তুমি আজকে অনেক বড় একটা কাজ করেছ, তোমাকে অনেক ধন্যবাদ। তখন বাণী বলে, বলেছিলাম মাসিমণি, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে, থাকার মধ্যে একটা স্বাদ যেহেতু আছে তাহলে বাকি সমস্যাগুলো মিটে যাবে।
বাণীর কথা শুনে অনিরুদ্ধ বলে, কিন্তু ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, ওখানে এতগুলো মানুষ কিভাবে থাকব? পরক্ষণে বাণী বলে, মাথার উপরে ছাদ, চারদিকে 4টে দেওয়াল থাকলে সেখানে থাকা যাবে। তাছাড়া কথায় আছে তো, থাকলে সুজন, তেঁতুল পাতায় নজন। আগামী পর্বে আমরা দেখতে পাব বাণী ছোট ফ্ল্যাটে এসে ঘর গোছায় আর বলে, একটা ঝাড়ু থাকলে ভালো হতো। পরক্ষণে অনিরুদ্ধ ঝাড়ু নিয়ে আসে আর বলে, এটা তো আমাদের দুজনের জার্নি। পরবর্তীতে সেখানে তাপস এসে বলে, শেষ পর্যন্ত এখানেও চলে এসেছিস?